আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাদের কাছ থেকে উলান যে A100 প্রোডাক্টটা নেওয়ার পর এটাকে প্রপারলি সেট আপ করতে পারেন না। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা প্রপারলি জিনিসটা সেট আপ করবেন। প্রথমে যখন আপনারা প্রোডাক্টটি পাবেন তখন আপনাদের কাছে প্রোডাক্টটি এরকমভাবে যাবে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3 থেকে 4টি ডিভাইস রয়েছে। তো প্রথমে যে ডিভাইসটা আপনার মোবাইলে কানেক্ট করবেন এই ডিভাইসটা আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পর যাদের হচ্ছে হলো যে টাইপ সি মোবাইল, তারা হচ্ছে হলো যে এখান থেকে এই যে দেখেন এটার মধ্যে যে এই যে পোর্টটা আছে এই পোর্টটাকে এভাবে টান দিলে খুলে যাবে। এভাবে টান দেওয়ার পর খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনি হচ্ছে হলো যেটাকে রেখে দেবেন সাইডে এবং এইটাকে নেবেন। এই যে এখানে আরেকটা আছে, তো এইটাকে নেবেন। নেওয়ার পর আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, সেটা হলো যে এখানে একটা রাউন্ড আছে। এই রাউন্ডের সাথে একটু মিলায় দেখেন এখানেও রাউন্ড আছে, দুই জায়গাতেই কিন্তু রাউন্ড আছে। আর এখানে যে দুইটা আপনার জ্যাক আছে, দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে এটার সাথে কানেক্ট করবেন, এটার সাথে এভাবে কানেক্ট করবেন, এভাবে দিবেন এবং দেখবেন যে এটা সুন্দরভাবে লেগে গেছে। ঠিক আছে, আরও ভালোভাবে বলে দিই, যদি আপনি উল্টা লাগান তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই জন্য এই দেখেন এখানেও রাউন্ড আছে এবং এখানেও রাউন্ড আছে। এই দুইটা রাউন্ডকে আপনি ভালোভাবে সুন্দরভাবে মিলিয়ে এই ছোটোটাকে এখানে লাগিয়ে দিবেন সুন্দরভাবে, দেখবেন এটা একবার সুন্দরভাবে লেগে গেছে। এবং লেগে যাওয়ার পর এখন হচ্ছে যে আপনার টাইপ সি মোবাইলে আপনি এটা কানেক্ট করবেন এবং কানেক্ট করার পর এখানে অটোমেটিকলি পাওয়ার চলে আসবে। যদি আগে থেকে পাওয়ার থাকে তাহলে বুঝতে হবে যে যাতে প্রবলেম আছে, আপনি এটা অফ করে নেবেন। হ্যাঁ, আর এটা সরাসরি পর এখানে লাইন পাবে। আচ্ছা, এখন দেখেন আমি এইটা আমার এই মোবাইলের মধ্যে আমি কানেক্ট করতেছি এই জিনিসটা, এভাবে সুন্দরভাবে কানেক্ট করব। দেখেন কানেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার লাইট চালু হয়েছে। ঠিক আছে, তো লাইট যখন চালু হচ্ছে তখন হচ্ছে যে আমি দেখেন এখান থেকে যে কোনো একটাকে আমি এখান থেকে নিব হাতে নেওয়ার পর দেখেন এটা এতক্ষণ তো চার্জ হচ্ছিল, এখন কিন্তু চার্জে নাই, এখন এটা অফ আছে। তো এখান থেকে আপনারা দেখবেন এখানে একটা বাটন আছে, এই যে এখানে দেখবেন একটা পাওয়ার বাটন আছে এই জায়গায়। ঠিক আছে, এই পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন, ধরার পর এখানে লাইন চলে আসবে। দেখেন লাইন চলে আসলো এবং সাথে সাথে দেখেন এটা কিন্তু যে এতক্ষণ পর্যন্ত ব্লিঙ্ক করতেছিল এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে এবং দেখেন এটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো আপনারা যখন প্রথমে এটা হাতে নেবেন তখন আপনাদের কাছে কিন্তু এটা এরকম সবুজ কালার আসবে। তো সবুজ কালার যখন আসবে তখন এখান থেকে আপনারা এই যে পাওয়ার বাটনটা আছে এই পাওয়ার বাটনটাকে আপনারা এখানে ক্লিক করবেন, একবার চাপ দিবেন, জাস্ট টিপ দিয়ে ছেড়ে দিবেন। আমি একবার চাপ দিয়ে ছেড়ে দিলাম, দেখেন এখন নীল কালার চলে আসছে। আবার আরেকটা চাপ দিব, তাহলে দেখেন আবার একটু ব্লিঙ্ক করবো, এরপর আরেকটা চাপ দিব। এখন হচ্ছে একবারে সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন মোডটা চালু হয়ে গেছে এবং এখন যদি আপনারা যদি সুন্দরভাবে ভিডিও করেন তাহলে কোনো প্রকার নয়েজ আপনাদের কাছে আসবে না। আশা করি এভাবে সেট আপ করলে আপনারা প্রপারলি করতে পারবেন। এরপর আরেকটা বিষয় হলো আপনারা দেখেন এখানে আমাদের এটার মধ্যে কিন্তু একটা ফোম দেওয়া আছে, এই যে এটা উইন্ডশেল। আচ্ছা, তো এখানে হচ্ছে হলো দেখেন এখানে এইটাকে আপনারা অনেক সময় কানেক্ট করতে পারেন না, জাস্ট এখানে এটাকে দেখবেন এটার মধ্যে আপনার এই যে এখানে একটা ক্যাচ কাটার মতো মানে একটা গর্ত আছে এখানে সাইডে দেখেন, এটা কিন্তু এই যে পুরোটা রাউন্ড না, এটাকে আপনারা জাস্ট এখানে এটা লাগে। এখানে হচ্ছে হলো যে আপনারা হালকাভাবে মুচড়া দিলেই কিন্তু এটা কিন্তু লেগে যাবে, আবার এভাবে মুচড়া দিলেই টান দিলে খুলে যাবে। এই জিনিসটা একটু খেয়াল করে করবেন, এটা এভাবে করলেই লেগে যাবে। এটা এই জিনিসটা অনেকে লাগাইতে পারে। আর যখন এটা লাগাই নেবেন তখন নয়েজ ক্যান্সেলেশন আরও বেটার ওয়েতে